হয়তো জীবনের এমনও গুনাহ আছে মালিক, যদি সন্তান জানতো বাবা বলে হয়তো ডাকতো না। আয় আল্লাহ, যারা মোহাব্বত করে হয়তো গোড়ার কথা যাই না মুখে থুতু নিক্ষেপ করত। আয় আল্লাহ, দয়ার মালিক, আপনি রহমান, আপনি রহিম, আপনি গফুর। যে যেখান থেকে হাত উঁচু করেছে আল্লাহ, গুনার কথা যদি আমরা ভুলেও যাই, আপনি তো ভুলেন না। আয় আল্লাহ, সকল ধরনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ, গুনার কারণে যদি কারো কবরে আযাব হয়, কবরের আযাব মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন রব্বুল আলামিন। খাস করে এই কাইচাইল দারুল উলুম মাদ্রাসা কবুল করে নেন। আয় আল্লাহ, আজকের মাহফিল আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, অনেক বিজ্ঞ উলামা হযরত আলোচনা করেছেন আল্লাহ, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে যতটুকু আলোচনা শুনেছে আল্লাহ, প্রয়োজনীয় কথাগুলো স্মরণ রেখে আমলের কথাগুলো আমলে পরিণত করার তৌফিক আপনি দিয়ে দেন আমিন। রব্বুল আলামিন। খাস করে মাওলা, আশেপাশে অনেক কবরস্থান আছে, অনেক মানুষ শাহিদ আছে আল্লাহ, অনেকের আত্মীয় স্বজন শাহিদ আছে, অনেকে মাদ্রাসায় দান করে আত্মীয় স্বজন মৃত তাদের জন্য দোয়া চেয়েছে। আয় আল্লাহ, প্রত্যেকটা কবরবাসীর কবর আপনি জান্নাতের টুকরো বানায় দেন। খাস করে মাওলা, মাদ্রাসার মুহাব্বতি যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, পরামর্শ দিয়ে, আয় আল্লাহ, বিভিন্ন ভাবে এই দ্বীনি প্রতিষ্ঠানে সহযোগিতা করে আল্লাহ করেছে, সকলের সকল ধরনের সাহায্য সহযোগিতা আপনি কবুল মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। কে কোন আশায় দান করেছে আপনার জানতে বাকি নাই। প্রত্যেকের মনের নেক চাওয়া, নেক আশা আপনি কবুল করে নেন রব্বুল আলামিন। মাদ্রাসার যত প্রয়োজনীয়তা আছে গায়বী খাজানা থেকে আপনি ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, এই মাদ্রাসা সহ তামাম দুনিয়ার সব মাদ্রাসাগুলো সকল ষড়যন্ত্র চক্রান্ত থেকে হেফাজত করেন আল্লাহ। মাদ্রাসা কবুল করেন, ওস্তাদ ছাত্রদের কবুল করেন। আয় আল্লাহ, মাদ্রাসাকে যারা মোহাব্বত করে তাদেরকেও আপনি আপনার মোহাব্বতের বান্দা বানায় নেন রব্বুল আলামিন। যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন আল্লাহ। পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা এসেছে, হাত উঁচু করেছে আল্লাহ, আপনি তাদেরকেও কবুলের মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, তামাম দুনিয়ার মুসলমানদের জান মাল ইজ্জত আল্লাহ আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের মজলুম মুসলমানদের হেফাজত করেন আল্লাহ। আপনার নবী তো বলেছিল মুসলমান একদিনের নাই। আয় আল্লাহ, পায়ে যদি কাটা বিধে সারা দেহ এই কষ্ট অনুভব করে, অর্ধ লক্ষ নিরপরাধ নিরস্ত্র মুসলমানদের জালেমরা শহীদ করে ফেলল। আফসোস করা ছাড়া কিছু করতে পারলাম না মাবুদ। হায় আল্লাহ, আপনি আমাদের অপারগতার কারণে কিয়ামতের দিন আসামির কাঠ ঘোড়ায় দাঁড়া করেন রব্বুল আলামিন। তামাম দুনিয়ার মুসলমানদের এক হওয়ার তৌফিক দেন। প্রত্যেকটা ইমানদারের অন্তর আপনি ইমানি নূর দিয়ে ভরপুর করে দেন আল্লাহ রব্বুল আলামিন। আমরা দুর্বল হতে পারি আল্লাহ, এরপরেও তো আপনারই গোলাম। গুনাহ যতই করি আল্লাহ, আমরা তো আপনার গোলাম। আপনি কাফের মুশরিকদের হাতে আমাদেরকে লাঞ্ছিত করিয়েন না, বেইজ্জতি করিয়েন না আল্লাহ। আয় আল্লাহ, মুসলিম বিশ্বের নেতৃত্ব যারা দেয় তাদেরকে সঠিক বুঝ দান করে রব্বুল আলামিন। যারা অভাবে আছে অভাব দূর করে দেন, ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন।
আয় আল্লাহ হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দিয়েন, হালাল রুজি অন্বেষণের তৌফিক দিয়েন আল্লাহ। বরকতময় প্রশস্ত রিজিক আল্লাহ আপনি দান করেন। যুবক যারা বেকার আছে আল্লাহ তাদের সম্মানজনক হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। রিজিক সংকীর্ণতা দিয়ে পরীক্ষা নিয়েন না আল্লাহ। আয় আল্লাহ খাস করে আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন। আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ যারা ইসলাম এবং মুসলমানদের নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত তাদের সকল প্রকার ষড়যন্ত্র চক্রান্ত আপনি নিঃসাত করে দেন। ইসলামের স্বার্থে দেশের স্বার্থে আমাদের এক হওয়ার তৌফিক দেন আল্লাহ। লোভ হিংসা অহংকার মুক্ত হৃদয় দান করেন আল্লাহ রব্বুল আলামিন। কার মনে কি চাওয়া জানি না, সকলের মনে নেক চাওয়া নেক আশা আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দিয়ে। অনেকে আছে একবারও যাইতে পারে না, আল্লাহ জীবনে একবার হলেও আপনার ঘরে হজরে আসওয়াদে চুম্বন করার তৌফিক দিয়ে। চোখে কত জিনিস আল্লাহ দেখলাম, আপনার ঘরটা বারবার দেখার তৌফিক আয় আল্লাহ। নবীকে দেখতে পারি নাই, আয় আল্লাহ নবীজির রওজার পাশে দাঁড়ায়া বারবার সালাম দেওয়ার তৌফিক দিলেন। স্বপ্ন যোগে একবার হলেও নবীজির দর্শন আমাদের দেখায়, একবার হলেও নবীজির দর্শন দিয়ে আল্লাহ। আয় আল্লাহ আমাদের জন্য একজন নেককার শাসকের ব্যবস্থা আপনি করে দেন। আমাদের পাপের কারণে আমাদের উপরে কোনো জালেম চাপায়া দিয়েন না রব্বুল আলামিন। খাস করে আমরা যারা হাত উঁচু করেছি আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই, অনেকের হয়তো বাবা। হ্যাঁ বাবা কত বড় নিয়ামত রব্বুল আলামিন, যার নাই ছাড়া কেউ বোঝে না। আয় আল্লাহ দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায়, দেখা যায়। অনেকে হয়তো ওই মোহাব্বতের মা বাবাকে নিজের হাতে কবরে শোয়ায় রাখছে আল্লাহ। এই 3 হাত মাটির নিচের খবর জানাও যায় না, দেখাও যায় না। গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, উলামা ইকরাম আছেন, তালিবুল ইলম আছে, আয় আল্লাহ 25-26 জন ছাত্র কোরআনের ধারক বাহক হয়েছে, কলমটা লৌহে মাহফুজ হয়ে গেছে আল্লাহ। অনেক দাড়ি পাকা আপনার বান্দারা আছে, যুবক আবেদ আছে, যাকে পছন্দ, যারা আমল পছন্দ তারা আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন। কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা আপনি করে দিয়ে। যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ নেক হায়াত দিয়ে দেন। যাদের সন্তান অবাধ্য আছে সন্তান গুলোকে বাধ্য করে দেন। যাদের বিবাহযোগ্য কন্যা আছে উত্তম দিনদার পাত্রের ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। এই মায়ার দুনিয়া ছেড়ে একদিন আমাদের চলে যেতে হবে। কত মোহাম্মতের আত্মীয় স্বজন সব ছেড়ে চলে যেতে হবে আল্লাহ। জানি না এখান থেকে বাসায় ফিরে যেতে পারবো কি। মায়ের মুখ, সন্তানের মুখ আর দেখা হবে কিনা জানি না রব্বুল আলামিন। হয়তো হতেও পারে আমাদের মধ্যে কারো নাম আসমানি দপ্তরে এখন মৃত বইলা লেখা হয়ে গেছে। হতে পারে কারো কাফনের কাপড় বাজারের কাপড়ের দোকানে চলে আসছে আল্লাহ। হতে পারে কবরের বাসটা জাড়ের মধ্যে পেকে গেছে, চাটাইটাও হয়তো চাটাইয়ের দোকানে চলে আসছে।
মালাকুল মউত যখন মৃত্যুর পয়গাম নিয়ে হাজির হবে, আল্লাহ আপনি আপনার প্রত্যেকটা গোলামের জবানে তাওহীদের কালিমা নসিব করে দিয়ে রব্বুল আলামিন আপনি আমাদেরকে সকল কল্যাণ দেন, সব কল্যাণ থেকে হেফাজত করেন রব্বুল আলামিন। হাক্কানি উলামা হযরত যারা দাওয়াতি সফর করেন, রাস্তাঘাটের সব বিপদ আপদ মুসিবত থেকে তাদের হেফাজত করেন। আয় আল্লাহ আমাদেরকে আপনার মুহাব্বতের বান্দাদের তালিকায় অন্তর্ভুক্ত করায় নেন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখল ওয়া দালা'id দাইন ওয়া গলাবাতির রিজাল। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.